নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে ষষ্ঠ শ্রেণীর 2 নম্বর মডেল স্কুল অর্থাৎ দ্বিতীয় স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আগের ভিডিওতে আমরা ইতিহাস, বাংলা, পরিবেশ বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে দেখো একদিকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একদিকে আছে যে দেশের উপর দিয়ে সমুদ্রবৃত্ত প্রসারিত হয়েছে সেটি হলো, সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া, অপশান সি। 2 দাগের প্রশ্ন দেখো, ভূগোলকের 1 ডিগ্রি পার্থক্য অক্ষরেখার মোট সংখ্যা, সঠিক উত্তরটি হবে 180টি, অপশান এ। পরবর্তী দেখো 3 দাগের পৃথিবীর পরিধি, এটা উত্তর হবে অপশান এ। তারপরে দেখো ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করেন, এটা উত্তর হবে 1519 খ্রিস্টাব্দে, অপশান সি। পরবর্তী দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো, এটা উত্তর হবে 35%। 6 দাগ দেখো বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার, অপশান ডি। তারপরে দেখো 8 দাগ সুপারসোনিক জেট থেকে নির্গত হয় সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। পরেরটা দেখো যে শহরের অধিবাসীরা 2007 সালের 31শে মার্চ আর্থ আওয়ার পালন করেন তা হলো, সঠিক উত্তর হবে সিডনি, অপশান সি। পরবর্তী দেখো 9 দাগের শব্দ দূষণের একটি উৎস হলো বজ্রের শব্দ, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন অস্টিন, অপশান সি। 11 দাগ দেখো তিস্তা যে নদীর উপনদী তা হলো ব্রহ্মপুত্র, অপশান সি। 12 দাগ দেখো যে রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ তা হলো গুজরাট, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, এটা উত্তর হবে অপশান এ জেমু। তারপরে দেখো 14 দাগের বেলে মাটি অনুকূল ফসল হলো, সঠিক উত্তর হবে পাট, অপশান বি। 15 দাগ দেখো ভারতে কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল সেটি হলো, এটা উত্তর হবে অপশান, সেটি হলো সার, শ্রমিক, এটা উত্তর হবে মৌসুমি বৃষ্টি, অপশান এ। সারটা হবে না। আচ্ছা, তারপরে দেখো 16 দাগ টোডো জনজাতির আবাসস্থল হলো, এটা উত্তর হবে নীলগিরি পাহাড়, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো ম্যাপ শব্দটি উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে যার অর্থ হলো কাপড়, অপশান সি। পরবর্তী দেখো 18 দাগের একটি অঙ্ক আছে, এটা সঠিক উত্তর হবে অপশান ডি। আচ্ছা, পরবর্তী দেখো সত্য মিথ্যা আছে 2 দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও। এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এটা উত্তর হবে সিয়াচেন। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে সিয়াচেন। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন কি আছে, সত্য মিথ্যাগুলো একটু দেখো, আমি তোমাদের উত্তরগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম এক দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, সত্য। পরেরটা হবে 2 দাগের হবে সত্য। তারপরে দেখো 3 দাগ হবে মিথ্যা। তারপরে দেখো 4 দাগও হবে মিথ্যা, সত্য, তাই টিকচিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কালো মাটিতে পাট চাষ ভালো হয়, এটাও সত্য। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নাও এক এক করে। 4 দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 4টি দেখে নাও। প্রথম প্রশ্ন আছে পৃথিবীর কোন তাপবলয়ে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, এটা উত্তর হবে কুমেরু ও সুমেরু। তারপরে দেখো 2 দাগের নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত, এটা উত্তর হবে আরব সাগরে। 3 দাগ দেখো দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত, এটা উত্তর হবে সাতপুরা। 4 দাগ দেখো ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম কি, এটা উত্তর হবে মাজুলি। 5 দাগ দেখো পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা উত্তর হবে আলিপুর দুয়ার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলো এক এক করে উত্তরগুলো তোমাদের সমাধান করবে। 1 দাগে আছে কি নিরক্ষীয় তল বলতে কী বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি।
দেখে নাও নিরক্ষীয় তল কাকে বলে, প্রশ্নের উত্তরটি অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মহাবৃত্ত কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও মহাবৃত্ত কাকে বলে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো 2 দাগের গ্রাম অঞ্চলের শব্দ দূষণের উৎস কী কী, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের শরীরে শব্দ দূষণের কী কী প্রভাব পড়ে, উত্তরটা দেখো। দেখে নাও কানের উপর প্রভাব, হৃৎপিণ্ডের উপর প্রভাব, মস্তিষ্কের উপর প্রভাব। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে উপহ্রদ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও উপহ্রদ কাকে বলে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, প্রবাল দ্বীপ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রবাল দ্বীপ, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত অবশ্যই উদাহরণটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, আদিবাসী কাদের বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের খুব শীঘ্রই আমরা সাজেশানও দিয়ে দেবো, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আশা করি তোমাদের প্রত্যেকের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে, থার্ড ইউনিট টেস্টও পরীক্ষা খুব ভালো হবে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও আদিবাসী, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের 2টি আদি জনগোষ্ঠীর নাম লেখো, উত্তরটা হবে গন্ড আর চেঞ্চু। পরবর্তী দেখো 6 দাগে কী বলেছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, প্রশ্ন মান দেখে নাও। আচ্ছা, 1 দাগে প্রশ্ন আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষর রেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখার নাম কী কী, উত্তরটা দেখো। দেখে নাও এখানে শুধু নামগুলো দেবে। হ্যাঁ, দেখো নিরক্ষর কর্কট ক্রান্তি রেখা আছে, মকর ক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, পৃথিবীতে দিন রাত্রি কীভাবে সংঘটিত হয়, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেখো, চিত্র সহকারে ব্যাখ্যা করে দেওয়া আছে, আমরা এই পর্যন্ত লিখব, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করেন কেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বায়ু দূষণের 3টি কারণ লেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও বায়ু দূষণের কারণ, আরও আছে পয়েন্ট দিয়ে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে, দেখে নাও প্রশ্ন উত্তরটা। দেখে নাও প্রশ্নটা, দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের বিভিন্ন ধরনের মানচিত্র কী কী, উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 1 নম্বর মডেল সেটে দেওয়া আছে, সেই কারণে দেখালাম না, তাহলে ভিডিওটা কি অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তাও তোমাকে দেখিয়ে দিই একবার, ভাবছিলাম দেখাবো না, একবার দেখিয়ে দিই একটু। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। উষ্ণতা দেওয়া আছে,
দেখে নাও উত্তরে বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আলোচনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগ কি আছে, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। মোট 5টি ভাগ আছে, ঠিক আছে, ভূপ্রকৃতির মোট 5টি ভাগ আছে, দেখে নাও, এর সম্পর্কে তোমাদের লিখতে হবে। পরবর্তী দেখো অথবা দিয়ে আছে, হিমালয়ের সমান্তরালে, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তরটা দেখে নাও, অবস্থান দেবে, পর্বত শ্রেণী দেবে, হিমালয় দেবে, দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো 3 দাগে, কী ধরনের প্রাকৃতিক পরিবেশে ধান চাষের পক্ষে অনুকূল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তারপরে দেখে নাও পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, ধান উৎপাদিত হয় ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো। দেখে নাও, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেখে নাও, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে ভারতীয় উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও। দেখে নাও, প্রশ্নের ছকের মধ্যে দেওয়া আছে খাদ্যশস্য বা বাণিজ্য শস্য। চলো তাহলে তোমাদের 2 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।